আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হার্বাল হেয়ার অয়েল। তো এখনকার দিনে চুল পড়া সমস্যা কিন্তু একদম কমন একটা সমস্যা, সেটা নারী পুরুষ সবারই। তো আজ আমি যে তেলটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, এই তেলটা ব্যবহার করে অবশ্যই আপনাদের চুল পড়া 100% কমে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখন এই চুল পড়া বন্ধ করার জন্য যে তেলটা তৈরি করব, আর সেই তেল তৈরি করতে আমার কী কী উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আমি 1 মুঠো পরিমাণে নিম পাতা নিয়ে নিয়েছি। আর নিম পাতা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। আমাদের মাথার স্কিনে যদি কারো খুশকি থাকে বা চর্মজাতীয় কোনো রোগ থাকে, সেগুলো সারাতে নিম পাতা সাহায্য করবে। এখানে আমি জবা গাছের পাতা নিয়ে নিয়েছি আর জবা ফুল নিয়ে নিয়েছি 5টা। তো জবা ফুল কিন্তু আমাদের টাক মাথায়ও চুল গজাতে সাহায্য করে, তাই আমি এখানে 5টা জবা ফুল এবং জবা গাছের পাতাও নিয়ে নিয়েছি 7-8টা। এখানে আমি 3টা অ্যালোভেরার ডাটা নিয়ে নিয়েছি। তো অ্যালোভেরাগুলো কিন্তু আমার নিজের টবে লাগানো, এর জন্য একটু ছোট ছোট দেখতে এগুলো। আমি 3টা নিয়ে নিয়েছি এখান থেকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4টা দেশি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে মেহেন্দি পাতা। তারপরে কালো জিরে নিয়ে নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ, মেথি নিয়েছি 3 টেবিল চামচ। তো মেথিটা আমি আধা ঘন্টা আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আর 200 গ্রাম পরিমাণে আমলকি নিয়েছি। আর আমি এখানে যেই উপকরণ নিয়েছি এর জন্য আমি তেল নিয়েছি 350 গ্রাম পরিমাণে। তবে আপনারা হাফ কেজি পরিমাণে তেল দিয়ে তারপর এটা তৈরি করবেন যদি এই পরিমাণে নেন। আর পরিমাণটা আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না, কিন্তু বাড়িয়ে না নেওয়াই ভালো। এর থেকে একটু পারলে কমিয়ে নেবেন আপনারা যদি হাফ কেজি তেলের জন্য তৈরি করেন। আর যদি এর থেকে বেশি তেলের জন্য আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর মেথি তো আমাদের চুলের জন্য অনেক উপকারী, আমাদের চুলের গোড়া শক্ত করে এবং মেথি আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে। তারপরে আমলকি আমাদের চুলকে সিল্কি করে, আমাদের সাদা চুলকে কালো করতে সাহায্য করে আমলকি। তারপরে আমলকি আমাদের চুলকে সিল্কি এবং শাইনি করে তোলে। আর মেহেন্দি পাতা যে চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। মেহেন্দি পাতা চুলের জন্য কোনো ঝুঁকি নেই। তো এখানে আমি এক এক করে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জাগে। সবগুলো উপকরণ নিয়ে তারপরে এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। আর জবা ফুলের কিন্তু এই যে গোড়ার অংশটা, গোড়ার সবুজ অংশটা এবং সামনে যে একটা ডাঁটা থাকে, এই দুইটা কিন্তু আমি ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই আমি যে সাদা জবাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে লাল জবা নিতে পারেন সাদা জবার পরিবর্তে। আর এই যে পেস্টটা আমি তৈরি করেছি, আপনারা চাইলে এরকম একটা পেস্ট তৈরি করে সেটা মাথার স্কিনে এমনিতেই ব্যবহার করতে পারেন। এতে করে এর জন্য এটা দিয়ে তেল তৈরি করতে হবে না, এমনিতেই আপনারা এটা তৈরি করে মাথার স্কিনে ব্যবহার করতে পারবেন। তারপর আমি সবগুলো উপকরণ একে একে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জাগে। সবগুলো উপকরণ নিয়ে তারপর এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। আমি আমলকির বিচিটা ফেলে দিয়ে তারপর আমলকিটাকে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি মেথিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জাগে। অ্যালোভেরাটাকে আমি একটু 2 সাইড থেকে কেটে নিয়ে তারপরে এটার উপরের খোসাটা ফেলে তারপরে এর ভিতর থেকে আমি জেলটা বের করে নেব। এই যে এভাবে করে আমি একটা চামচ দিয়ে জেলটা ভিতর থেকে বের করে নিয়েছি। এখন আমি এটাও ব্লেন্ডারের জাগে দিয়ে দেব।
এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই উপকরণগুলো আস্ত তেলের ভিতরে ভেজে নিতে পারেন, তবে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে আমার কাছে মনে হয় যে এর সম্পূর্ণ নির্যাসটা আমার তেলের ভিতরে চলে যাবে এবং তেলটা আরও বেশি কার্যকর হবে। আপনারা চাইলে এগুলো আস্তও নিতে পারেন ব্লেন্ডারের ঝামেলা ছাড়া। তো আমি এখন এই তেলটা কিন্তু একদম ইনটেক তেল নিয়ে নিয়েছি, আর এই তেলটাকে একটা প্যানে দিয়ে দেব। দিয়ে প্যানটাকে একটু গরম করে, অর্থাৎ তেলটাকে একটু গরম করে এর মধ্যে আমি সবগুলো পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি আধা ঘন্টার মতন এটাকে আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে, তবে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে এটা পুড়ে যাবে আর তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ভেজে নেওয়া, নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এটাকে কিন্তু পুড়ে ফেলা নয়। আমার দেখতেই পাচ্ছেন যে পুরো উপকরণটা কিন্তু তেলের ভিতরে ভাজা ভাজা হচ্ছে, এটা কিন্তু পুড়ে যায়নি কোনোভাবেই। এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর এটা এখন হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি। এভাবে করে স্ট্রেনারে করে একটা বাটির উপরে রেখে দিয়ে তারপরে একটু একটা চামচ দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু এর মধ্য থেকে পুরো তেলটা বেরিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন স্ট্রেনার থেকে তেলটা কিন্তু পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এই স্ট্রেনারটা আমি এখন এই বাটির উপরে রেখে দেবো, আর এটার তেলটা সব ঝরে গেলে তারপরে আমি এই যে নিচে আরও কিছু ওই যে আমি মিক্সিংটা তৈরি করেছি ওটা থেকে আরও কিছু কিন্তু তেলের ভিতরে চলে গেছে, কারণ এই স্ট্রেনারে কিন্তু একটু ফাঁকটা বড়, তাই আমি এখন এরকম একটা একদম মিহি একটা কাপড়ের ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর এটাকে একটা জারে ঢেলে নিচ্ছি। এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু অবশিষ্ট কোনো কণা জমেনি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে নিয়েছি হার্বাল হেয়ার অয়েল। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।